আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা পাগলা ফ্যানের মোটর রয়েছে। মূলত এই মোটরটা কারেন্টে দেওয়ার পরেও ঘোরে না। তো আসলে এটা কীভাবে মেরামত করতে হয় তা আমি আজকে আপনাদের দেখাবো। তো আমি এই মিটার দ্বারা এই পাগলা ফ্যানের যে দুটো তার থাকে, ওয়্যার থাকে, আমি এটাকে মেপে দেখছি। এখানে মাপ শো করছে, অথচ যদি আমি কারেন্টে তার দুটো দিই তারপরেও ফ্যানটা ঘোরে না। তা আসলে কী জন্য ঘোরে না, তা এটা কী জন্য ঘোরে না, এই সমস্যা সমাধানের জন্য আমি ফ্যানটাকে খুলে নিচ্ছি। দেখি, খুলে নেওয়ার পরে এর ভিতরে কি সমস্যা হয়েছে এটাই দেখব। তো আমি খুলে এর কয়েলটাকে বের করে নিলাম এবং কয়েলের যে চারটা ওয়্যারের লাইন যেখানে জোড়া থাকে সেখানে আমি খুলে মূল মাথাগুলো বের করে নিচ্ছি। তো এখানে মাপ দেওয়ার পরে মাপগুলো দেখাচ্ছে এবং অনেক সময় দেখাচ্ছে না। তো আমি এটাকে ঘুরে ফিরে দেখলাম যে কোনো জায়গায় কাটা আছে কিনা, তা দেখতে পেলাম না। এর যে মূল ঝালাই যেখানে থাকে সেখানে হাত দেওয়ার মাত্রই একটা তার ছুটে এলো। তো মূলত এটা স্পার্কিং হওয়ার কারণে এটা ছেড়ে গেছে। তো এই তারটাকে সুন্দরভাবে এর যে উপরে ইনসুলেন থাকে এটাকে ছাড়িয়ে নিতে হবে, অথবা DSLR দিয়ে পুরো নিতে হবে। নেওয়ার পরে এই তারটাকে আবার সুন্দরভাবে এর যেখানে ছিল, যে তারের সাথে কালো একটা তারের সাথে লাগানো ছিল, এই তারটার সাথে সুন্দরভাবে পেঁচিয়ে দিয়ে সোল্ডারিং আয়রন দ্বারা ঝালাই করে নিতে হবে। আমি সোল্ডারিং আয়রন দ্বারা সুন্দরভাবে ঝালাই করে নিলাম। এরপরে আবার পূর্বের ন্যায় সুন্দরভাবে এর লাইনগুলোকে লাগিয়ে নিলাম কেবলটার মাধ্যমে। লাগিয়ে নিয়ে আমি এটার ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কারেন্টের লাইন দেওয়ার পরে দেখেন আমি স্ক্রুড্রাইভার দিচ্ছি, এখানে ম্যাগনেটিক তৈরি হচ্ছে। তো এখন এই ফ্যানটাকে আবার ফিটিং করে নেব। ফিটিং করে নেওয়ার পরে দেখব কারেন্টে দিয়ে যে ফ্যানটা ঘোরে কিনা। তো এর জন্য অবশ্যই এর নাটগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তো আমি এর যে চারটা নাট ছিল চারদিকে, সেই নাটগুলোকে লাগিয়ে নিচ্ছি। নাটগুলো লাগানো শেষে এর যে তার দুটো আছে এই দুটো তার কারেন্টে দিয়ে দেখব যে ফ্যানটা ঘোরে কিনা। তো অবশ্যই যাদের বাড়িতে এরকম ফ্যান আছে আপনারা নিজেরা চেষ্টা করলে এরকমভাবে এই ফ্যানগুলো মেরামত করতে পারবেন। তো আমার এই নাটগুলো এখন লাগানো শেষ। এখন আমি ফ্যানটাকে কারেন্টে দিয়ে দেখব যে আসলে ফ্যানটা ঘুরছে কিনা। এর যে উপরে ক্যাপাসিটার থাকে, ক্যাপাসিটারটা ভালোভাবে আটকে নিতে হবে। তো আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন আমি কারেন্টে দিয়ে দেখব যে ফ্যানটা ঘুরছে কিনা। তো আমি ফ্যানের লাইনটাকে কারেন্টে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফ্যানটা খুব সুন্দরভাবে ঘুরছে, অর্থাৎ অতি অল্প সহজেই আপনাদের বাড়িতে যদি এরকম ফ্যান থাকে নিজেরাই মেরামত করে নিতে পারবেন। তো ফ্যানটা আগের মতো আবার ঘুরছে। তো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা দেখে যদি আপনারা অবশ্যই বুঝতে পারেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।